এমপিও শিক্ষকদের দাবি পূরণের পথে। বাড়ি ভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫%। এ বিষয়ে প্রজ্ঞাপন নিয়ে দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক প্রথম আলো পত্রিকা, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে, আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি নিয়ে কি ভাবছে সরকার, দাবি পূরণে কত টাকা দরকার, আর কি বলছেন শিক্ষকগণ। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। ৩ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মূল বেতনে ২০%, ন্যূনতম ৩,০০০ টাকা, বাড়ি ভাড়াসহ ৩ দফা দাবিতে টানা ৪ দিন ধরে রাস্তায় আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কখনো জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায়, কখনো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বা হাইকোর্টের সামনের সড়কে কর্মসূচি পালন করছেন। সর্বশেষ আজ দুপুরের পর দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেন তারা। যখন ঢাকায় চলছে এমন কর্মসূচি, তখন একই দাবিতে সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিও চলছে। এমন পরিস্থিতিতে শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতির মুখে পড়েছে। আর রাস্তার আন্দোলনে শিক্ষকদের যেমন কষ্ট হচ্ছে, তেমনি সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে এমন পরিস্থিতি চললেও সরকারের পক্ষ থেকে তা নিরসনে এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার ভাতা মাত্র ৫০০ টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র প্রকাশের পর শিক্ষকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। তাদের ভাষ্য, এই সামান্য ভাতা বৃদ্ধি শিক্ষকদের জন্য লজ্জার। শতাংশের হারে বাড়ি ভাড়া চাওয়ার পেছনে তাদের আরেকটি যুক্তি হল, এটি করা হলে স্বয়ংক্রিয়ভাবে, বিশেষ করে পরবর্তী নতুন বেতন স্কেল করার সময় তা স্বাভাবিকভাবেই বাড়বে। এখন শিক্ষক ও কর্মচারীদের অন্য দুটি দাগে হল, উভয়ের জন্য চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করা। কি ভাবছে সরকার? শিক্ষা মন্ত্রণালয় এখন চায় শতাংশের হিসেবে বাড়ি ভাড়ার ভাতা বাড়ানো উচিত। এজন্য ৫০০ টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগে সম্মতিপত্র দিলেও সেটি কার্যকরের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক আদেশ জারি করেনি। বরং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য ৪ ধরনের হার ঠিক করে তাতে কত টাকা লাগবে তার প্রাক্কলন করে অর্থ বিভাগকে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে বেলা ২টায় শিক্ষক কর্মচারীরা শাহবাগ মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে শাহবাগের প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। পরে ব্যারিকেড ভেঙে শিক্ষক কর্মচারীরা শাহবাগ অবরোধ করে অবস্থান নেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে বেলা ২টায় শিক্ষক কর্মচারীরা শাহবাগ মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে শাহবাগের প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। পরে ব্যারিকেড ভেঙে শিক্ষক কর্মচারীরা শাহবাগ অবরোধ করে অবস্থান নেন। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বুধবার প্রথম আলোকে বলেন, তারা অর্থ বিভাগের কাছে প্রস্তাব দিয়েছেন। এখন সিদ্ধান্ত দেবে অর্থ বিভাগ। জানা গেছে, অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ ও অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২২ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ দুজন নীতি নির্ধারক দেশে না থাকায় এই বিষয়ে সিদ্ধান্তেও নেওয়া যাচ্ছে না বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। আবার পর্যায়গত কেউ কেউ মনে করেন, চলতি বছরে বাজেট বাস্তবায়ন চলছে। এখন মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া বাড়ানো বেশ কঠিন বিষয়। আবার ৫ বা ১০% হারে বাড়ালে আন্দোলনকারী শিক্ষকেরা মানবেন কিনা, সেটিও আরেকটি আশঙ্কার হিসেবে দেখা হচ্ছে। আবার কেউ কেউ চান এটি পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করুক। যদিও আন্দোলনকারী শিক্ষকেরা হুমকি দিয়েছেন, এবার দাবি আদায় না করে তারা বাড়ি ফিরবেন না, প্রয়োজনে আমরণ অনশন করবেন। বর্তমানে সারা দেশে ৬ লাখেরও বেশি শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত। তারা সরকার থেকে মূল বেতনসহ কিছু ভাতা পান। কিন্তু শিক্ষক কর্মচারীরা বলে আসছেন, তারা যে বেতন ও ভাতা পান তা দিয়ে বর্তমান বাজার মূল্যে জীবন সংসার চালানোই তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। শাহবাগে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান। পরে বিকেল ৪:৩০টায় তারা শহীদ মিনারে ফিরে যান। আজ শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচিতে এসেছিলেন ঢাকার উত্তরখান হাইস্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন। সেখানেই কথা হয়ে তার সাথে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন। গত বছরের সেপ্টেম্বরে এই স্কুলের শিক্ষক হিসেবে যোগ দেন। বর্তমানে সাকল্যে বেতন পান ১৮,৩০০ টাকা। এর মধ্যে মূল বেতন ১৬,০০০ টাকা, বাকিগুলো বিভিন্ন ভাতা। তাকে স্কুল থেকে আলাদা কোনো বেতন দেন না। এখন এক রুমে অর্থাৎ ভাড়ায় ৩ জন থাকেন। ভাড়া ১৫,০০০, তাকে দিতে হয় ৫,০০০ টাকা। বললেন, বর্তমান বেতন দিয়ে চলতে কষ্ট হয়।
তার সাথে কথা বলার সময় পাশে থাকা অন্য একাধিক শিক্ষক বললেন, কৃষি শিক্ষাসহ কয়েকটি বিষয় বেতন একটু বেশি, কিন্তু সাধারণ বিষয়ের শিক্ষকের শুরুর বেতন মূল বেতন 12,500 টাকা। শিক্ষক কর্মচারীদের এই অবস্থা থেকে জীবনমান উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এখন বাড়ি ভাড়া বাড়ানোসহ ৩ দফা দাবিতে গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নিয়েছিলেন, কিন্তু লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানান। এর মধ্যে গতকাল তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করলেও হাইকোর্টের সামনে পুলিশ আটকে দেয়। আজ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। কত টাকা দরকার? শিক্ষা মন্ত্রণালয় সূত্রমতে প্রথমে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার গত ৭ আগস্ট অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদকে আধা সরকারি পত্র দিয়ে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ১,০০০ থেকে বাড়িয়ে ২,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা থেকে ১,০০০ টাকা করার গত ফেব্রুয়ারিতে শিক্ষা মন্ত্রণালয় করা অনুরোধের কথা মনে করিয়ে দেন। এছাড়া কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছিল। এজন্য সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে অতিরিক্ত ৭৬৯.৩৩ কোটি টাকা প্রয়োজন বলেও আধা সরকারি পত্রে উল্লেখ করা হয়েছিল। অবশ্য পরে সেখান থেকে সরে আসে শিক্ষা মন্ত্রণালয়। শতাংশের হারে বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকদের দাবি পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর বাড়ি ভাড়া দেওয়ার বিষয়ে অর্থ বিভাগকে আরেকটি অনুরোধপত্র পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। তাতে উল্লেখ করা হয় ২০% হারে বাড়ি ভাড়া দিলে বছরে ৩,৪০০ কোটি টাকা, ১৫% হারে দিলে ২,৪৩৯ কোটি টাকা, ১০% হারে দিলে ১,৭৬৯ কোটি টাকা এবং ৫% হারে দিলে ১,৩৭১ কোটি টাকা প্রয়োজন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।